নিজে রান্না করে খাওয়ার পর নিজেই ফিদা হয়ে যায়, আর আপনারা খেলে তো অজ্ঞান হয়ে যাবেন। থাক, অজ্ঞান হওয়ার দরকার নেই। আর আমি আজকে রান্না করতেছি সবজি খিচুড়ি। আজকে র্যান্ডম ব্লগ নিয়ে চলে আসলাম। আর এখানে মাছগুলোকে বেছে নেব, আর লেবু নিয়ে আসছে। বাঙালিদের হচ্ছে রোজার সময় লেবুর শরবত ছাড়া ইফতার অসম্পূর্ণ লাগে। আর এখানে হচ্ছে তিল্লি, যেটা আমার মোস্ট ফেভারিট এবং আমাদের বাসার সবারই পছন্দ, তিল্লি ভুনা। এখানে হচ্ছে আস্তে একটা তিল্লিকে পরিষ্কার করে কেটে বেছে ধুয়ে এটাকে পেঁয়াজ দিয়ে ভুনা করব। আর এখানে হচ্ছে আজকে হচ্ছে বাজার নিয়ে আসছে অনেকগুলা ভ্যারাইটিস টাইপের মাছও নিয়ে আসছে। সবগুলো হচ্ছে আমি পলিথিন থেকে খুলে নিচ্ছি। আর এখানে হচ্ছে ট্যাংরা মাছ। অনেক মাছের আমি নাম জানি না, বাট আমি রান্না করি। অনেক মাছ আমি খাই, বাট নাম চিনি না, এরকম একটা অবস্থা। বাট এইটা কি মাছ আমি জানি না, ভুলে গেছি। আর এটা হচ্ছে কি জানি, থাক বাদ দেই। এখানে হচ্ছে লেবু এখন দাম অনেক বেশি কমছে, আগে অনেক বেশি দাম ছিল। আর এখানে আমি অনেক ধরনের সবজি মিক্স করে একটা মজাদার খিচুড়ি রান্না করছি। আর এই হচ্ছে তিল্লি, যেটা হচ্ছে আমি পেঁয়াজ দিয়ে ভুনা করব। অনেক মজা হয়েছে এই তিল্লিটা। আমরা ইফতারের সময় খিচুড়ি আর তিল্লি মিক্সড করে খেয়েছি, যেটা অসম্ভব মজার। এটা হচ্ছে আমার রান্নার ফাইনাল লুক। অনেক বেশি মজা হয়েছে। দেন আমি হচ্ছে এখানে হচ্ছে মিষ্টি কুমড়া এরকম পিস পিস করে ভেজে নিচ্ছি, সাথে একটু চিনি অ্যাড করে নিয়েছি যাতে খেতে মজা হয়। মিষ্টি কুমড়া ভাজাটা কিন্তু ভাত দিয়ে খেতে অনেক বেশি ইয়ামি হয়ে থাকে। একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আমি এইভাবে হালকা তাপে ভেজে নিই, দেন এটা হচ্ছে ভাত দিয়ে খেতে অনেক বেশি মজা। ইফতারে হচ্ছে আমি ফ্রুটসগুলোকে কেটে নিয়েছি আর খেজুরও ধুয়ে নিয়েছি। খেজুর ছাড়া ইফতার অসম্পূর্ণ। এখানে আমি অল্প কিছু ফ্রুটস নিয়েছি, যেহেতু হেভি খাবার খাবো, খিচুড়ি খাবো, যেটা পেট ভরবে, সেহেতু হালকা ফ্রুটস খাবো ইফতারে। দেন হচ্ছে খিচুড়িটা খাবো। আর এই খিচুড়িটা অনেক বেশি ইয়ামি হয়েছে। সাথে এখানে আমি একটু ঝুরা গরুর মাংস অ্যাড করছিলাম, যার কারণে খিচুড়ির টেস্ট এত বেশি ইয়ামি হয়েছে আর দেখতে অনেক বেশি পারফেক্ট লাগছে। আর সবাই অনেক বেশি প্রশংসা করছে। দ্যাট ইজ অল ফর টুডে। এরকম ব্লগ দেখতে হলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে হবে।